আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে বাজাহারা স্বীকার করে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমরা শুধু মুসলমান নয়, তামাম বিশ্বে যতগুলো মানুষ বসবাস করে, একমাত্র নাস্তিক বাদে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু স্বীকার করেন সৃষ্টিকর্তা একজন। সৃষ্টিকর্তা কয়জন? সৃষ্টিকর্তা একজন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সবাই কিন্তু এই কথা স্বীকার করে, কিন্তু সবার জন্য ফেরেশতারা নাজিল হবে না। কাদের জন্য ফেরেশতারা নাজিল হবে? পরের শব্দে আল্লাহ তাআলা বললেন সুম্মাস্তাকামু, যারা এই রবের বিধানের উপরে যারা দৃঢ়ভাবে স্ট্রংলি ভাবে যারা টিকে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে বাজাহারা স্বীকার করে আমাদের রব হচ্ছেন আল্লাহ। আমাদের রব কি? আমাদের রব হচ্ছেন আল্লাহ। এই রব শব্দের 5টি প্রধানতম অর্থ রয়েছে। কয়টি অর্থ রয়েছে? 5টি অর্থ রয়েছে। 1 নম্বর, রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছেন রব মানে স্রষ্টা। রব শব্দের শাব্দিক অর্থ কি? রব শব্দের 1 নম্বর শাব্দিক অর্থ হচ্ছে রব মানে স্রষ্টা। আমরা দলমত নির্বিশেষে সকল মানুষ কিন্তু স্বীকার করি আমাদের সৃষ্টিকর্তাকে। কথা বলেন, আমাদের সৃষ্টিকর্তাকে। এ ব্যাপারে আমাদের কারো দ্বিমত আছে? কারো দ্বিমত নাই। যারা দেখবেন যে হিন্দু, অনেক সময় হিন্দু ভাইদের পোস্টারের মধ্যে লেখা থাকে, আছে না? এরপরে লেখা থাকে আল্লাহ মহান। এরপরে যারা পতিত স্বৈরাচার সরকার আমাদের দেশে ছিল, তাদের দেখবেন যে মানে পোস্টারের আগে, ব্যানারের আগে কিন্তু বিসমিল্লাহ শব্দ লেখা ছিল না। তাদের পোস্টারের শুরুতে কি লেখা ছিল? সৃষ্টিকর্তা মহান, আল্লাহ মহান। তার মানে দলমত নির্বিশেষে সকলেই কিন্তু আমরা মুখে মুখে স্বীকার করি যে আমাদের রবকে, আমাদের রবকে আল্লাহ। রব শব্দের 1 নম্বর শাব্দিক অর্থ হচ্ছে রব মানে সৃষ্টিকর্তা, রব মানে আল্লাহ। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন, এটা আমরা অনেকে জানি, অনেকেই জানি না। এবং এর কারণটা আমরা জানারও চেষ্টা করি না কখনো। এর কারণটা জানার চেষ্টা করি? এর কারণটা জানারও চেষ্টা করি না। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে যদি তোমরা সৃষ্টিকর্তা রব হিসেবে মানতে চাও, তাহলে তোমাকে কিভাবে সৃষ্টি করলাম এটার দিকে তুমি আগে তাকায় দেখো। আমরা আজকে ক্ষমতার অহংকার করি, লেখাপড়ার অহংকার করি, ডিগ্রির অহংকার করি, ধন সম্পদের অহংকার করি, চেহারা স্মার্টনেসের আমরা অহংকার করি। আল্লাহ তাআলা বলতেছেন তুমি কিসের অহংকার করো? তুমি কি তোমার তলায় হাত দিয়ে দেখেছো যে তোমার সৃষ্টির উৎসটা কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা দুর্বল সাইডে মানুষের আঘাত করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার সৃষ্টির উৎসটা কোথায়, তুমি আগে তালাশ করে দেখো। আমরা যে ক্ষমতার বাহাদুরি করি, ক্ষমতার অহংকার করি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা যে তাকাব্বুরি, জমিদারি আমরা করি, আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা তুমি জমিদারি করো, তাকাব্বুরি করো, ক্ষমতার অহংকার করো, অথচ তুমি খোঁজ নিয়ে দেখো তো তোমার সৃষ্টির উৎসটা কোথায়। আল্লাহ তাআলা আমাদের দুর্বল সাইডে আঘাত করে সূরাতুদ দাহারের 1 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল প্রবাহে তুমি তো এমন ব্যক্তি ছিলে যে তুমি 1 ফোঁটা নাপাক বীর্যের মধ্যে সীমাবদ্ধ ছিলে। কি জন্য তুমি অহংকার করো? কি জন্যে তুমি ক্ষমতার বড়াই করো? কি জন্য তুমি তোমার ধন সম্পদের বড়াই করো? তুমি কি দেখেছো তোমার সৃষ্টির রহস্যটা কোথায়, সৃষ্টির উৎসটা কোথায়? আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন বান্দারা যার উৎস, যার সৃষ্টির উৎস হলো 1 ফোঁটা নাপাক পানি, সেই বান্দার আবার অহংকার কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যার সৃষ্টি 1 ফোঁটা নাপাক পানির মধ্যে সীমাবদ্ধ, যে 1 ফোঁটা নাপাক পানি শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গোসল করা ওয়াজিব হয়ে যায়। শরীরে লাগার সঙ্গে সঙ্গে যে 1 ফোঁটা নাপাক পানি শরীরে লাগার সঙ্গে সঙ্গে যেই গোসল করাকে ফরজ হয়ে যায়, যার সৃষ্টি 1 ফোঁটা নাপাক পানি, তার আবার অহংকার কিসের? আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো মনে করি স্ত্রীর কাছে শুধু শুইলেই মনে হয় সন্তান এসে যায়। কি বলেন? স্ত্রীর কাছে শুইলে সন্তান আসে?
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তুমি তো শুধু স্ত্রীর সঙ্গে তুমি একই সঙ্গে তোমরা শুয়ে থাকো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি জানো যে তোমাকে কিভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি? তোমার সৃষ্টির উৎসটাকে তুমি একটু তালাশ করে দেখো, তোমার সৃষ্টির রহস্যটা তুমি একটু তালাশ করে দেখো। এখনকার বিজ্ঞান প্রমাণ করতেছেন একটা পরিপূর্ণ মানুষকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি করতে চান তাহলে 13টি উপাদানের প্রয়োজন হয়। কয়টি উপাদানের প্রয়োজন হয়? 13টি উপাদানের প্রয়োজন হয়। 13টি উপাদান ছাড়া একটা মানুষ কখনোই পরিপূর্ণ হওয়া সম্ভব নয়। 13টি উপাদানের একটি উপাদান যে ব্যক্তি কম পাবে অবশ্যই পৃথিবীতে আসবে, কিন্তু আংশিক হয়ে আসবে, অপরিপূর্ণ হয়ে আসবে। পরিপূর্ণ মানুষ হয়ে কিন্তু তারা আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা যখন একসঙ্গে তারা যখন মিলিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাচ্ছেন বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, তোমার মা এবং বাবা যখন মিলিত হয়ে যায় তোমার বাবার এক ফোঁটা নাপাক বীর্য দ্বারা আমি আল্লাহ তাআলা যখন তোমার মায়ের রেহেমের মধ্যে তোমার বাবার এক ফোঁটা নাপাক বীর্য চলে যায়, ওই নাপাক বীর্য দিয়ে আমি আল্লাহ তাআলা 4টি জিনিস সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। এক ফোঁটা নাপাক বীর্য দ্বারা আমি আল্লাহ তাআলা 4টি জিনিস সৃষ্টি করি। সেই 4টি জিনিস কি কি? আল্লাহ তাআলা বলতেছেন রক্ত, গোশত, চর্বি আর হচ্ছে চামড়া। এই 4টি উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলতেছেন বাবার এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি 4টি জিনিস সৃষ্টি করি, এবং তোমার মায়ের এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তাআলা আরো 4টি জিনিস সৃষ্টি করি। সেটা হচ্ছে কি? আমি তোমার মায়ের এক ফোঁটা নাপাক পানি দ্বারা আরো 4টি জিনিস সৃষ্টি করি। সেটা হচ্ছে যে রক্ত, গোশত, চর্বি আর হলো চামড়া, চুল, রগ, হাড় আর পর্দা। তোমার মা এবং বাবা দুইজন মিলিত হওয়ার পরে তারা 8টি উপাদান দিল, কিন্তু বান্দা তোমাকে পরিপূর্ণভাবে সৃষ্টি করতে হলে 13টি উপাদানের প্রয়োজন হয়। কয়টি উপাদানের প্রয়োজন হয়? 13টি উপাদানের প্রয়োজন হয়, কিন্তু মা বাবা মিলিত হওয়ার পরে 8টি উপাদান দিল। আর 5টা উপাদান কে দিল? আল্লাহ তাআলা। এই কথাই আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলতে সূরাতুন নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহু আকবার বলেন। ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন তোমার মা এবং বাবা তারা মিলিত হওয়ার পর 8টি জিনিস দিল, কিন্তু তোমাকে পরিপূর্ণভাবে সৃষ্টি করতে হলে আরও 5টি উপাদানের প্রয়োজন হয়। যেহেতু আমি আল্লাহ তাআলার নাম রব, আমি যেহেতু সৃষ্টিকর্তা, আমি যেহেতু তোমার স্রষ্টা, এই জন্য রব নাম নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে 5টি জিনিস তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টি জিনিস? 5টি জিনিস আল্লাহ তাআলা দান করলেন। 1 নম্বরে আল্লাহ তাআলা দান করলেন আমাদের শ্রবণ শক্তি, 2 নম্বরে দর্শন শক্তি, 3 নম্বরে ঘ্রাণ শক্তি, 4 নম্বরে আকেল শক্তি, 5 নম্বরে বাক শক্তি। সুবহানাল্লাহ বলেন। এই 5টি উপাদানের একটি উপাদান যে বান্দা কম পেয়েছে সে বান্দা পৃথিবীতে এসেছেন কিন্তু অপরিপূর্ণ মানুষ হয়ে এসেছেন, আংশিক মানুষ হয়ে এসেছেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে 5টির মধ্যে একটি কম দিত, ধরেন যে আমাদেরকে যদি আল্লাহ তাআলা আকেল শক্তি না দিত, পৃথিবীতে আমরা আসতাম কিন্তু পাগল হয়ে আসতাম। ঠিক কিনা বলেন? পাগলামি করে কারা? বিবেকবান মানুষেরা করে। পাগলামি করে কারা? যাদেরকে আল্লাহ তাআলা আকেল শক্তি দেন নাই তারা হচ্ছে পাগলামি করে। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিলেন? দর্শন শক্তি দিলেন। যাদের চক্ষু নাই তারাই চক্ষুর মর্ম বোঝে। আমাদেরকে যদি আল্লাহ তাআলা চক্ষু না দিতেন তাহলে কানা হয়ে পৃথিবীতে আসা লাগতো। কি বলেন? কানা হয়ে পৃথিবীতে আসা লাগতো না? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার শ্রবণ শক্তি দিলাম। যদি তোমার শ্রবণ শক্তি আমি না দিতাম তুমি বয়রা হয়ে, বধির হয়ে পৃথিবীতে আসতে। হাজারো মানুষ তোমাকে ডাকলেও তোমার জবান থেকে কোনো সাড়া আসতো না। এভাবে করে আল্লাহ তাআলা বলতেছেন আমি 5টি জিনিস আমার রব নাম নেওয়ার খাতিরে দিলাম। হে বান্দা, আমি যদি 5টির কম দিতাম পৃথিবীতে আসতে তুমি আংশিক মানুষ হয়ে আসতে। সুতরাং অহংকার করার আগে, আমার বিধানের উপরে চোখ রাঙার আগে তোমার সৃষ্টির উৎসটা তুমি একটু তালাশ করো। যদি আল্লাহ তাআলা আমাদেরকে আকেল শক্তি না দিতেন, আমরা রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়াইতাম, তাহলে আমরা কখনোই এই কথা বলতে পারতাম না যে আল্লাহর বিধান এ যুগে চলে না। এই কথা বলার মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে দেখবেন তারা বলে যে এখন হচ্ছে মডার্ন যুগ, এখন ওল্ড যুগ না,
এখনকার মডার্ন যুগে এখনকার কোরআন দিয়ে এই সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা যায় না, এরকম মানুষ আছে না নাই? অথচ আল্লাহ তাআলার একটা মানুষকে পাগল করতে কিছু লাগবে না, শুধু মাথার যদি একটু একটা তার যদি লুজ করে দেয় তাহলে দেখবেন যে ও পায়খানা নিজের পায়খানা নিজেই খাবে। ঠিক কিনা বলেন? ও নিজের পায়খানা কি করবে? নিজেই খাবে। নিজের পায়খানা নিজেই খাচ্ছে। স্ত্রী এসে ডাক দিয়ে বলতেছে যে ও গো তোমার কি হয়েছে? তো বলতেছে বউ মনে হয় আর মুই বাঁচুন না। তো পাশে সন্তান ছিল, বলতেছে যে আরে বাবা ওটা তো তোমার বউ আমার মা। তো বলছে আরে ভাই যখন ঘন ঘন পায়খানা তখন মাথা ঠিক থাকে না। কি বলেন? আল্লাহ তাআলা মানুষকে যদি টাইট করতে যান বেশি কিছু লাগবে না, মাথার একটা যদি তারকে আল্লাহ তাআলা লুজ করে দেন তাহলে এই মানুষ রাস্তায় রাস্তায় ঘুরবে, এই মানুষ কাগজ কুড়াবে, এই মানুষ নিজের পায়খানা নিজেই খাবে। আল্লাহ তাআলা বলতেছেন তুমি একটু তালাশ করে দেখো রে বান্দা, যার সৃষ্টির উৎস এক ফোঁটা নাপাক পানি তার আবার অহংকার কিসের? বুঝতে পারছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত দ্বিতীয় শব্দ নিয়ে আমরা ব্যাখ্যা করি। এই রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রব মানে আইনদাতা। রব মানে কি? আইনদাতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা এর 124 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বা যাহারা আমার বিধান থেকে আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, যে বা যাহারা আমার বিধান থেকে আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, মাঈশাতান দানকা তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেব। বলেন নাউযুবিল্লাহ। তাদের জীবনটা কি করে দেব? সংকীর্ণ করে দেব। নারী হোক পুরুষ হোক, যারাই আল্লাহর যারা বিধান থেকে আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, এই জরিপ যদি আমাদের দেশে চালানো হয় কত হাজার হাজার মানুষ আল্লাহর আইন থেকে দূরে আছে না নাই? কথা বলেন, আছে না আছে? কত মানুষ আল্লাহ তাআলার আইন থেকে দূরে আছে, অথচ তারা জান্নাত কামনা করে। অথচ তারা কি করে? জান্নাত কামনা করে। আল্লাহ তাআলা বলতেছেন মাঈশাতান দানকা, যারা আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা বলবে এ যুগের মধ্যে কোরআনের আইন চলে না, যারা বলে ইসলাম বাংলাদেশে কায়েম হোক এটা যারা চায় না, ইসলামী দল ক্ষমতায় আসুক এটা যারা চায় না, আল্লাহ তাআলা সূরা তাহা এর 24 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন মাঈশাতান দানকা, এই কথা যারা বলবে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। মাঈশাতান দানকা এর দুইটি ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। 1 নম্বরে ব্যাখ্যা দিয়েছেন যে তার হায়াতকে সংকীর্ণ করে দেওয়া হবে, 2 নম্বর তার রিজিককে সংকীর্ণ করে দেওয়া হবে। বল নাউযুবিল্লাহ। তার হাজার হাজার ধন সম্পদ থাকতে পারবে কিন্তু খাইতে পারবে না। দেখবেন যে আমাদের সমাজে বহু মানুষ বসবাস করে, টাকার অভাব নাই, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু ডাক্তার বলে দিছে যে ইলিশ মাছ খাইতে পারবে না, গরুর গোস্ত খাইতে পারবে না, পাঙ্গাসের চর্বি তেল খাইতে পারবে না, খাসির গোস্ত খাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এরকম আমাদের সমাজে লোক আছে না আছে? দেখবেন যে তারা অনেক অট্টালিকার মালিক হয়ে খাবার পায় না, অথচ তার বাসায় যে কর্মচারী থাকে সেই কর্মচারী বলে যে দিয়ে দেখ। কর্মচারী কি বলে? যে দিয়ে দেখ, যেটা তোর চলে না সেটা কিভাবে চালাইতে হয় আমাকে দিয়ে দেখ। এই জন্য দেখবেন যে ধনী মানুষের চাইতে গরিব মানুষের কিন্তু শান্তি আছে অনেক। কি বলেন? ধনী মানুষের চাইতে গরিব মানুষের শান্তি আছে না? দেখবেন যে গরিব মানুষ সারাদিন কাজকর্ম করার পরে ঈশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করার পরে তারা যখন ঘুমিয়ে যায়, ঘুমাতে দেরি, নাক ডাকতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? নাক ডাকতে কি দেরি হয়? আর ধনী মানুষ সম্পদ আছে বহু, শুধু ঘুমকে ডাকাইতেছে, ভাই ঘুম, আয় ভাই আয় ভাই, তার মানে কি ঘুম ধরে না। আল্লাহ তাআলা বলতেছেন মাঈশাতান দানকা, যারা আমার বিধান থেকে যারা আমার আইন থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, তাদের রিজিকের রাস্তাকে আমি সংকীর্ণ করে দেব। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কি ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওদের দিকে মানে আমার কুদরতের নজরে তাকাবই না। নাউযুবিল্লাহ বলেন।
আচ্ছা বলেন তো ভাই, যে আল্লাহ তাআলা যদি আমাদের দিকে কুদরতের নজরে না তাকান, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কথা বলেন না কেন? উপায় আছে? উপায় নাই। যদি আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার দিকে কিয়ামতের ময়দানে তোমার দিকে নজর দিব না, তাকাবো না, জাহান্নাম ছাড়া আমাদের উপায় নাই, নারী হোক পুরুষ হোক। এই জন্য দল মত নির্বিশেষে সকলকেই আল্লাহর বিধান, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রবের বিধানকে ইগনোর করে চলে গেছে, যারা রবের বিধানকে এড়িয়ে চলে গেছে, আল্লাহর কোরআনকে যারা এড়িয়ে চলে গেছে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের দিকে আল্লাহ তাআলা কুদরতের নজরে তাকাবেন না। তখন মানুষগুলো কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবেন। কি অবস্থায় উঠবেন? অন্ধ অবস্থায় উঠবেন। অন্ধ অবস্থায় উঠে কিয়ামতের ময়দানে নারী পুরুষগুলো সবাই আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমি তো দুনিয়ায় চক্ষুমান ছিলাম, দুনিয়ায় তো আমি চক্ষু দিয়ে ভালোভাবে সবকিছু দেখতে পাইতাম, কিন্তু এই কিয়ামতের ময়দানে এই কঠিন মুসিবতের দিনে আমার চক্ষু গেল কোথায়? আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ক্বালা কাযালিকা আতাতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, হে বান্দি, দুনিয়ায় যেমন আমার বিধান তুমি ইগনোর করে এড়িয়ে তুমি চলাফেরা করেছিলে, কোরআন আমাদের সকলের মুসলমানের বাড়িতে আছে না নাই? আছে। কিন্তু কোরআন আছে আমাদের তাকিয়ার উপরে, শোকেজের উপরে, আমাদের কাপড় দিয়ে বাঁধা আছে। 1 বছর চলে যায়, যুগ যুগ চলে যায়, মাসের পর মাস চলে যায়, কিন্তু এমন দুর্ভাগা মুসলমান আমাদের সমাজে এরকম আছে যারা বছরে একবার কোরআন খুলে দেখে না। আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআন দিলেন জীবিত মানুষদের জন্য, যারা দেখবেন যে কোরআন মানে না, কোরআন পড়ে না, কোরআনের বিধান চায় না, কোরআনের আইন মানে না, যারা কোরআনের আইন এদেশে কায়েম হোক এটাও যারা চায় না, অথচ বাবা মারা গেলে, মা মারা গেলে আমার মতো হুজুরকে ডাক দিয়ে নিয়ে যা বলে যে হুজুর আমার বাবা মারা গেছে, কোরআন পড়েন। আরে শয়তান, তোমার বাবা তো মরে গেছে, এখন কোরআন পড়ে হবে কি? কি বলেন? কোরআন কি জীবিত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য? বলেন। জীবিত মানুষদের জন্য কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআন হচ্ছে উপদেশ। এই কোরআন হচ্ছে উপদেশ। উপদেশ কারা নেবে? মৃত মানুষ নেবে না জীবিত মানুষ নেবে? কোন মানুষ নেবে? জীবিত মানুষ নেবে। কিন্তু এই কোরআন আমরা জীবিত থাকা অবস্থায় দেখবেন যে অনেক বাসার মধ্যে কোরআন আছে, প্যান্ডেলে আমার মা বোনেরা আছে যে দেখবেন যে তাদের ঘরের মধ্যে ড্রেসিং বলেন, আলমারি বলেন, শোকেস বলেন, বিভিন্ন দামি দামি খাট বলেন, এগুলো দেখবেন যে চকচকা ফকফকা থাকে। কিন্তু কোরআন আছে দেখবেন যে ওই তাকিয়ার মধ্যে রাখে দিছে, যে কোরআনের কাপড়ের মধ্যে ধুলাবালিতে, ইন্দুরের মানে ময়লাতে, তেলাপোকার ময়লাতে ভর্তি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই যে কোরআনকে যে আপনি ওই অবস্থায় রেখে দিচ্ছেন, মনে রাখেন, স্পষ্ট ভাষায় বলতেছে, মা এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী মানে দিবে যে আল্লাহ, কোরআন আমাকে তারা ঘরের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, এই কোরআনকে তারা কোনোদিন খুলে দেখেও নাই, কোনোদিন পড়েও নাই, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কোনো কাজও করেনি। কোরআন যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, বলেন তো জাহান্নাম ছাড়া উপায় আছে? কথা বলেন, জাহান্নাম ছাড়া উপায় আছে? আমাদের সন্তান আদি যাদের আছে, এই সন্তান আদিদেরকে যে আমরা কোরআনের এলেম শিক্ষা দিব, এটা আমরা চাই না। কি বলেন? অনেক গার্জিয়ান এখন বলে যে হুজুর সন্তানকে কোরআন শিক্ষা দিলে কি হবে? তা আমি বলি যে আপনার সন্তানকে কোরআন শিক্ষা এই কারণে দিতে হবে, কারণ আপনার সন্তানকে আপনি যে মা বাবা এটা চিনাইতে হবে, তাকে যে রব সৃষ্টি করেছেন সেই রব সম্পর্কে ধারণা দিতে হবে, রবের বিধানগুলোকে শিক্ষা দিতে হবে। এরপরে আপনি তাকে MA পাস করান, তাকে মাস্টার্স পাস করান, তাকে PhD ডিগ্রি অর্জন করান, আমাদের কোনো আপত্তি নাই। বরঞ্চ একটা হাফেজ কোরআন যদি কোরআন শিক্ষা হওয়ার পরে সে যদি MBBS ডক্টর হয়, সে যদি PhD ডক্টর হয়, তাহলে তার দ্বারা জনগণ সেবা পাবে কি পাবে না? তার দ্বারা সেবা পাবে কি পাবে না? পাবে। কিন্তু এই
আমরা সংকীর্ণ মনে আছি যে কোরআন পড়বে গরিব মানুষের বাচ্চারা। কোরআন পড়বে কারা? গরিব মানুষের বাচ্চারা। আর তুমি যে ধনী, তোমাকে যে আল্লাহ তাআলা ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, তোমার কি কোরআন পড়ার দরকার নাই? আছে কি না? যদি না থাকে তাহলে বাবা মারা যাওয়ার পর, মা মারা যাওয়ার পরে আমাদের মতো হুজুরদেরকে কেন ডাকা হয়? কি বলেন? আমার মতো হুজুরদেরকে কেন ডাকা হয় যে হুজুর আমার বাবা মারা গেছে, আজকে 7 দিনের দিন খাওয়া, 40 দিন করতে হবে, বছর কি করতে হবে, 3 দিনের দিন মানে কোরআন পড়তে হবে? এই তাহলে বৈষম্য কেন? সুতরাং যারা মুসলিম দাবি করি আমরা, আল্লাহ রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, সকল মুসলমান নর এবং নারীর জন্য আল্লাহ তাআলা কোরআনের বিদ্যাকে, কোরআনের জ্ঞানকে হাফেজ হতে বলেন। এই আল্লাহ তাআলা কোরআনের ইলমকে শিক্ষা করা প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই মাস্ট বি শিক্ষা করতেই হবে। কতটুকু শিক্ষা করতে হবে? যতটুকু শিক্ষা অর্জন করতে পারলে আপনার সন্তানটা হালাল হারাম চিনতে পারে, পাক না পাক চিনতে পারে, জায়েজ না জায়েজ চিনতে পারে, হক বাতিল চিনতে পারে, জালেম এবং মজলুমদেরকে চিনতে পারে। এইরকম এতটুকু শিক্ষা প্রত্যেকটা আমাদের সন্তানকে দেওয়া দরকার আছে না নাই? যদি আপনি না দেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য বড় মাধ্যম হয়ে দাঁড়াবে। এই জন্য রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রব মানে বিধানদাতা। রব মানে কি দাতা? রব মানে হচ্ছে বিধানদাতা, রব মানে আইনদাতা। তাহলে বলেন তো যে আমরা কি আল্লাহকে আইনদাতা হিসেবে মানি? কথা বলেন, আমরা কি আল্লাহকে আইনদাতা হিসেবে মেনে চলি? আমরা তো মেনে চলি না। যদি আমরা মানতাম তাহলে স্বাধীনতার আজ 54 বছর আমরা পার করতেছি এই বাংলাদেশে। এ পর্যন্ত যারা শাসন ক্ষমতায় গিয়েছেন তারা মুসলিম ছিল কি ছিল না? কথা বলেন, মুসলিম দাবি করতো কি করতো না? তাহলে মুসলিম দাবি করার পরেও স্বাধীনতার 54 বছর আজকে আমরা পার করতেছি, কিন্তু কেউ বলেন তো এই কোরআনটাকে কি সংসদের মধ্যে নিয়ে গেছে? কথা বলেন না, নিয়ে গেছে? যদি না নিয়ে যায় তাহলে কি মানে কি আমাদের মনোভাব আসবে যে তারা কি মুসলমান নয়? মুসলমান, কিন্তু মুসলমানের যে অর্থ এটা তারা জানে না। মুসলমানের যে অর্থ, যদি ধরেন যে 100 জন মুসলিমকে যদি প্রশ্ন করা হয় যে তুমি যে মুসলিম বলে নিজেকে দাবি করো, বলো তো মুসলিম শব্দের অর্থ কি? 100-র মধ্যে আমার মনে হয় যে 98 জন ফেল করবে। ঠিক কিনা বলেন? 98 জন ফেল করবে। মুসলিম দাবি করার পরেও এই যে মাহফিলে এসে অনেকেই এখনো বাহিরে আড্ডা করতেছেন, দোকানপাটে ঘোরাফেরা করতেছে। যদি মুসলিম হয়ে থাকতো তারা সত্যিকার অর্থে, আর যদি লজ্জা থাকতো যে কোরআনের মাহফিল হচ্ছে এখানে, আর আমি কিভাবে বাহিরে আড্ডা দেই, কিভাবে আমি দোকানপাটে গল্প গুজব করি, রাস্তাঘাটে চলাফেরা করি, কিভাবে, যদি মুসলিম শব্দের অর্থ জানতো তাহলে তারা এখন বাহিরে থাকতে পারতো। তার মানে কি মুসলিম আমরা দাবি করি, কিন্তু মুসলিম শব্দের যে অর্থ এটা আমরা জানি। আমি কি বললাম যে 100 জনকে যদি প্রশ্ন করা হয় 98 জন মানুষ ভুল অ্যান্সার দেবে। কেউ বলবে যে মুসলিম কি, দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, পুরুষ হলে বলবে যে আমরা ছোটবেলায় সুন্নতে খাতনা করছি, এই তো মুসলমান। কি বলেন? কিন্তু মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আমরা হচ্ছি গোলাম। আমরা কি? গোলাম। রবের বিধানকে, রবের আইনকে নির্দ্বিধায় যদি আমরা মানতে পারি, সমস্ত হুকুম হাকাম মানতে পারি, তাহলে আমরা মুসলিম হতে পারবো। আর যদি ইগনোর করে চলে যাই, এড়িয়ে করে যদি আমরা চলে যাই, এই যে মাহফিল থেকে এখানে অনেকে আসতেছে আবার চলে যাচ্ছে, আসতেছে আবার চলে যাচ্ছে, অনেকে আবার মানে আশেপাশে আসতেছে আবার চলে যাচ্ছে, তার মানে এড়িয়ে চলে যাচ্ছে। এইরকম মুসলমান আল্লাহ তাআলা চায় না। এরকম মুসলমান কি চায়? চায় না। এরকম মুসলমানের দরকার নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এমন মুসলমান চান যে যারা নির্দ্বিধায় আল্লাহ তাআলার বিধানের সামনে মাথা নত করবে।
কিন্তু আমরা তো সেই মুসলিম হতে পারি নাই। মুসলিম হতে পারছি? মুসলিম আমরা হতে পারি নাই। আল্লাহ তাআলা বলতেছেন রব শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে রব মানে আইনদাতা, রব মানে হচ্ছে বিধানদাতা। তাহলে আমরা তো রবকে বিধানদাতা হিসেবে, আইনদাতা হিসেবে মানতে পারি নাই। মানতে পারছি? মানতে পারি নাই। এর বাস্তব আমি ফর এক্সাম্পল দিচ্ছি। দেখেন যে রবকে যে আমরা বিধানদাতা হিসেবে মানি না, তার বাস্তব উদাহরণ যে আমরা মুসলমান দাবি করি, মুসলমান দাবি করার পরেও আমরা বলি যে এ যুগে কোরআনের আইন চলবে না, এ যুগে কোরআনের বিধান চলবে না, এ যুগে আল্লাহর আইন চলবে না। এরকম কথা বলা মানুষ আছে না? নাই? আছে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে দেখেন স্বাধীনতার পর থেকে পর্যন্ত যত শাসক ক্ষমতা আসছে, সমস্ত শাসকের হাত বদল হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষ কিছু পাইনি। কি বলেন, পেয়েছি আমরা? সাধারণ মানুষ আমরা কিচ্ছু পাই নাই। শাসকের হাত বদল হয়, এপিট ওপিট হয়, কিন্তু আমরা কখনো আমাদের পরিপূর্ণ পাওনাটা, প্রাপ্যটা আমরা কখনো পাই না। তার মানে অবস্থা আমাদের এইরকম যে আমি মাঝে মাঝে উদাহরণ দেই যে এক বাড়িওয়ালা, উদাহরণটা মনোযোগ দিয়ে শোনেন, বুঝতে পারবেন। যে এক বাড়িওয়ালা হুজুরকে ডাকতে বলছে, এক মুরব্বী হুজুরকে বলতেছে যে হুজুর, এখনকার হুজুরদেরকে তো মানুষ আর ডাকে না, মানে কারণ তারা হলো মানে মিলাদ কিয়াম করতে চায় না। তা আপনি একটু মুরব্বী মানুষ, দাঁত নাই, আপনি একটু আমার বাসায় আসর পরে আসেন, এসে আমার বাসায় একটু মিলাদ পড়ায়েন, যা দেব আজীবন বসে খাবেন। যা দেব কি করবেন? আজীবন বসে খাবেন। হুজুর তো মহা খুশি, সুন্দর করে মিলাদের পর লম্বা করে দোয়া করছে। দোয়া করার পর হুজুর চিন্তা করতেছে, আহ বাড়িওয়ালা যে কি দিবে, আহ বাড়িওয়ালা যে কি দিবে। আর বাড়িওয়ালা একটা বড় চাদর গায়ে দিছে, দিয়ে এরকম করে একটা হাত এরকম করে নিয়ে ঘুরতেছে। আর হুজুর বলতেছে, আহ বাড়িওয়ালা বা কি বা দিবে। এরপরে বাড়িওয়ালা বলতেছে, ভাই হুজুর একটু বসেন, যা দিব আজীবন বসে খাবেন। কিছুক্ষণ পরে ওই বাড়িওয়ালা চাদরের নিচ থেকে একটা কাঠের পিঁড়া দিয়েছে, যে হুজুর এই নেন কাঠের পিঁড়া, যতদিন বাঁচে আছেন এর উপরে বসে খাবেন। এর উপর কি করে খাবেন? বসে খাবেন। বাড়িওয়ালা বলতেছে যে আপনাকে যে কাঠের পিঁড়া দিলাম, এই কাঠের পিঁড়ার উপর আপনি যতদিন বাঁচে আছেন কি করে খাবেন? বসে খাবেন। আগে ওয়াদা দিয়েছিল না যে মানে যা দিব বসে আজীবন বসে খাবেন, তো পিঁড়া তো দিছে। তো স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সমস্ত শাসক আমাদেরকে বলেছেন যে ক্ষমতায় গেলে এই দিব সেই দিব, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে আমাদের কপালে সেই কাঠের পিঁড়া। ঠিক কিনা বলেন? ক্ষমতায় যাওয়ার পরে আমাদের কপালে কি? কাঠের পিঁড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বিধান অনুযায়ী, আমার আইন অনুযায়ী তোমরা যদি সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করো, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এর মধ্যে বলতেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিধান আমি দিলাম। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন একটা ভুল করে বসলেন, আল্লাহ তাআলা তাদেরকে বললেন, হে আদম, এবং মা হাওয়াকে বললেন, হে হাওয়া তোমরা জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে যখন আদম এবং হাওয়া যখন নেমে আসতেছিলেন, তারা তখন আকাশের চতুর্থ আসমানে তারা বারবার কাঁদতেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আদম ভুল করার পর এখন কান্দো কেন? আদম আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, জান্নাতের মধ্যে একটা না হয় ভুল আমি করে ফেলেছি, কিন্তু তুমি তো এখন আমাকে দুনিয়ার জমিনে ফেলে দিবে, দুনিয়ার জমিনে আমাকে যাইতে হবে, কিন্তু আমি কিভাবে সেখানে চলবো? আল্লাহ তাআলা বলতেছেন, আদম কোনো টেনশন করো না, নেভার লুজ হোপ, কোনো চিন্তা করো না, কোনো হতাশ হও না। হে আদম, তুমি আমার জমিনে চলে যাও, আমার পক্ষ থেকে একটা গাইডলাইন তোমার জন্য যাবে। এই গাইডলাইনকে তুমি যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, আমার পক্ষ থেকে একটা হেদায়া, আমার পক্ষ থেকে একটা বাণী তোমার কাছে যাবে। ওই বাণীকে, ওই হেদায়াকে যদি তুমি অনুসরণ করতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমার জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার জন্য কোনো চিন্তাও থাকবে না। বলেন আল্লাহু আকবার।
তুমি যদি আমার বিধানকে ফলো করতে পারো, আমার পক্ষ থেকে যে বাণী তোমার কাছে যাবে সেই বাণীকে তুমি যদি অনুসরণ করতে পারো, যেই জান্নাত থেকে তোমাদেরকে আমি বের করে দিলাম এই জান্নাতের মধ্যে আবার তোমরা এখানে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাবার বাড়ি কোথায়? সবাই বলেন কোথায়? আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের বাবার বাড়ি যদি হয় জান্নাতে, আমার বাবার যে বিধান মেনে চলেছেন সেই বিধানকে যদি আমরাও মানতে পারি, আমরা যদি মেনে চলতে পারি, আমার বাবা গেছেন যে জান্নাতে, আমিও যাব সেই জান্নাতে। ঠিক কিনা বলেন? আর যদি আমরা উল্টাটা করি, শয়তানও ভুল করেছিলেন, শয়তান ভুল করার পরে আল্লাহকে তিনি প্রশ্ন করেছিলেন যে আল্লাহ, আমি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, সুতরাং আগুন হলো ঊর্ধ্বমুখী, মাটি হলো নিম্নগতি সম্পূর্ণ, তা আমি একজন মুখী হয়ে আমি নিম্নমুখী কি সিজদা করবো নাকি? এটা মোস্ট আনসাইন্টিফিক। এটা তো আমার বিজ্ঞানে ধরে না, আমার মাথায় ধরে না। ভুল করার পরে ভুলের ক্ষমা চাইবে কিসের? আর কি করতেছেন আল্লাহর কাছে? তিনি আরো আর্গুমেন্ট পেশ করতেছেন, বলতেছেন যে আল্লাহ, এটা তুমি কি রকম বিধান দিলে যে আমি একজন ঊর্ধ্বমুখী হয়ে নিম্নগতি মানুষকে আমি সিজদা করব? শয়তান অহংকার করেছিলেন। শয়তান কি করেছিলেন? আজকে যারা অহংকার করে, সে সম্পদের অহংকার বলেন, ক্ষমতার অহংকার বলেন, লেখাপড়ার অহংকার বলেন, চেহারার অহংকার বলেন, যে কারো যদি অহংকার করে তাহলে শয়তান গেছে যে জাহান্নামে, তাদেরকেও যাইতে হবে কোথায়? কোথায় যাইতে হবে? কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য সমস্ত অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমি তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন সুম্মাস্তাকামু, যারা এর উপরে অবিচল টিকে থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আসমান সমূহ থেকে ফেরেশতারা নাজিল করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতারা এসে ওই ব্যক্তির মাথাটাকে কোলের উপরে নিয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ নাও। বলেন তো, ফেরেশতারা যদি এরকম সান্ত্বনামূলক বাণী আমাদেরকে শোনাতে পারে, এর চাইতে সান্ত্বনামূলক বাণী আর কি হতে পারে? কথা বলেন, হতে পারে? আমরা অনেক সময় দেখি আইসিইউর মধ্যে যদি কোনো রোগী থাকে, সেই রোগীর যখন জীবন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তখন দেখবেন যে ওই আইসিইউর রোগী যারা আছেন, সেই রোগীর হাতের মধ্যে একটা গরম একটা কাপড়, উষ্ণ উষ্ণ ভাব একটা কাপড় দেওয়া হয়, অথবা কোনো কিছু একটা ধরতে দেওয়া হয়। কি কারণে ধরতে দেওয়া হয় জানেন? কি কারণে ধরতে দেওয়া হয় জানেন? দেখবেন যে আইসিইউতে যে সমস্ত রোগীগুলো থাকে, তাদের জীবন যখন খুবই আশঙ্কাজনক, তাদের হাতের মধ্যে একটা উষ্ণ উষ্ণ ভাব, একটা গরম কোনো কিছু একটা হাতের মধ্যে ধরিয়ে দেওয়া হয়। কেন ধরিয়ে দেওয়া হয় এটা কি আপনারা জানেন? এই কারণে ধরিয়ে দেওয়া হয় কারণ ওই আইসিইউতে যে রোগী আছে সেই রোগীকে স্মরণ করিয়ে দেওয়া হয় যে তুমি নিরাশ হয় না, তুমি হতাশ হয় না, তোমার হাত আর একজন ধরে আছে। তুমি হতাশ হয় না, নিরাশ হয় না, তোমার হাত আর একজন ধরে আছে। এই যে দেখো, গরম পাচ্ছ না, উষ্ণ উষ্ণ ভাব পাচ্ছ না, অথচ কিন্তু হাত কেউ ধরে নাই। আইসিইউর মধ্যে কাউকে অ্যালাউ করা হয়? তাহলে আইসিইউর মধ্যে মৃত্যু আশঙ্কাজনক একটা ব্যক্তি যদি তার হাতের মধ্যে উষ্ণ উষ্ণ ভাব একটা গরম যদি কোনো কিছু দেওয়া হয় এবং তাকে যদি সান্ত্বনামূলক বাণী শোনানো হয় যে তুমি নিরাশ হও না, তুমি হতাশ হও না, তোমার সাথে একজন রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি রব, যদি তোমরা আমাকে মেনে চলতে পারো, আমার বিধানকে তোমরা যদি মেনে চলতে পারো, আমার পক্ষ থেকে হাজারে হাজারে ফেরেশতা তোমাদের জন্য নাজিল হবে এবং সেই ফেরেশতারা নাজিল হয়ে তোমাদের মাথাটাকে তাদের কোলের মধ্যে বসিয়ে নিয়ে তারা বারবার এই সান্ত্বনামূলক বাণী শোনাবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। বলেন আল্লাহু আকবার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা জানি ফেরাউনের ঘটনা। ফেরাউন কিন্তু ছিল কাফের। ফেরাউন ছিল কি? কাফের। নিজেকে রব বলে দাবি করেছেন, কিন্তু তার স্ত্রী আল্লাহ তাআলার মাধ্যমে দুনিয়াতে এসে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। স্বয়ং আল্লাহ তাআলা বিবি আসিয়াকে সালাম দিলেন। কি এমন আমল করেছিলেন? আসিয়া আলাইহিস সালামকে যখন ফেরাউন বলল, হে আসিয়া, তুমি এক আল্লাহকে ছেড়ে দাও, মুসার আল্লাহকে ছেড়ে দাও, তুমি আমাকে আল্লাহ হিসেবে, আমাকে রব হিসেবে মানো। নাউজুবিল্লাহ বলেন। আসিয়া আলাইহিস সালাম বললেন যে না, আমার জীবন যদি চলে যায় তারপরও আমি এক আল্লাহর দাসত্ব থেকে, এক আল্লাহর গোলামি থেকে আমি পিছপা হতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত পরিসরে শুধু এই আয়াতের ব্যাখ্যাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। এরপরে আসিয়া আলাইহিস সালামের সঙ্গে আরেকজন তার বান্ধবী ছিল। সে বান্ধবী মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং সেই বান্ধবীর একটা ফুটফুটে 3 মাসের ছেলে বাচ্চা ছিল। যখন ফেরাউন শুনতে পাইল যে আসিয়া এবং তার বান্ধবী তারা দুইজনে ইসলাম গ্রহণ করেছেন, এবার ফেরাউন বললেন যে এভাবে করে হবে না। তার বান্ধবীকে ডাকতে নিয়ে আসলেন, তেল গরম করলেন, বিরাট ড্যাগের মধ্যে, বিরাট কড়াইয়ের মধ্যে তেল গরম করলেন। তেল গরম করার পরে এবার ফেরাউন বলতেছেন, আসিয়া রে, এখনো সময় আছে, বল ঈমান ছাড়বি কিনা। ঈমান যদি ছাড়িস তাহলে এই শাস্তি থেকে তোকে পরিত্রাণ দেব, আর যদি ঈমান না ছাড়িস তাহলে এই তেলের মধ্যে তোমাকে চুবানো হবে। আসিয়া আলাইহিস সালাম বলতেছেন যে না, আমার জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান ছাড়বো না। এরপরে তার বান্ধবীকে অফার দেওয়া হলো, তুমি ঈমান ছাড়বা কিনা বলো। তার বান্ধবী বলল যে ফেরাউন, তুমি ভালো করে শুনে নাও যে রবের প্রতি একবার ঈমান এনেছি জীবন চলে যাবে, কিন্তু ওই রবের বিধান থেকে, ওই রবের কালেমা থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হটবো না। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এবং ফেরাউনের লোকজন এবার বলল যে তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে এই যে তোমার যে 3 মাসের বাচ্চা রয়েছে, এই 3 মাসের বাচ্চাকে আমরা তেলে দেব, গরম তেলের মধ্যে দেব। আপনি কি বিষয়টা এত সহজ ভাবতেছেন? কোন মাকে যদি বলা হয় তোমার 3 মাসের শিশু বাচ্চাকে এই গরম তেলের মধ্যে ছেড়ে দেব, আগুনের মধ্যে ছেড়ে দেব, বলেন তো পৃথিবীর কোন মা এটা সহ্য করতে পারবে? দু চোখ বেয়ে বেয়ে যখন তিনি কান্না করতেছেন, কিন্তু একই কথা বলতেছেন ফেরাউন যে আমার সন্তানকে কেন, আমাকেই যদি সেই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় তারপরও আমি বলতেছি আমি কিন্তু রবের বিধান থেকে সরে আসবো না। এক কথায় দুই কথায় ফেরাউন এবং তার লোকজনেরা সেই 3 মাসের শিশু বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল। শিশু বাচ্চাটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া দেরি, কিন্তু বাচ্চাটা গরম তেলের মধ্য থেকে বলতেছেন, হে আমার মা, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। তুমি মনে করতেছো এটা গরম তেল, কিন্তু এই গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে এটা জান্নাতের ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। তোমার কাছে মনে হচ্ছে এটা গরম তাওয়া, গরম তেল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা জান্নাতের ফুল বাগান। যখন সন্তানের মুখ থেকে মা এই কথা শুনতে পাইলেন, 3 মাসের শিশু, কয় মাসের শিশু? 3 মাসের শিশু। বলেন তো 3 মাসের শিশু কি কথা বলতে পারে? কথা বলেন, কথা বলতে পারে? পারে না, কিন্তু আল্লাহ পারাইলে পারে কিনা? 3 মাসের সন্তানকে, শিশুকে আল্লাহ তাআলা কথা বলার মুখ দিয়ে ফুটাইলেন, বলতেছেন, হে আমার মা, তুমি কোনো ভয় করো না, তুমি কোনো চিন্তা করো না। তোমার কাছে মনে হতে পারে এটা গরম তেল, তোমার কাছে মনে হতে পারে এটা গরম তাওয়া, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা একটা জান্নাতের ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা মা যখন শুনলো তখন বললেন, ফেরাউন রে, আর দেরি করো না, আর দেরি করো না, আমার সন্তান গেছে যেই পথে, যে জান্নাতের ফুল বাগানে, আমি মাও সেই জান্নাতের ফুল বাগানে যাইতে চাই। বলেন আল্লাহু আকবার। যারা রবের বিধানকে এরকম নির্দ্বিধায় মেনে নিতে পেরেছেন, দুনিয়ার মধ্যেই তারা শান্তি পেয়েছেন, আখিরাতে তারা মুক্তি পাবেনই। কি বলেন, পাবেন কিনা? পাবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে, আমি এই আলোচনাটা প্রায় জায়গায় যখন করি, অনেকেই বলে যে হুজুর, অতীতকালে এটা পসিবল ছিল, সম্ভব ছিল, কিন্তু এ জামানায় এটা সম্ভব না। তারা কি বলে, এ জামানায় এটা সম্ভব কিনা? তার মানে আল্লাহ কি তখন ছিল আর এখন নাই? কথা বলেন, নাই? আল্লাহ আছে না নাই? 5 আগস্টে প্রমাণিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে
মধ্যে বোঝাতে যাচ্ছেন যারা আমার আইনকে নির্দ্বিধায় মেনে নিয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে এটা ফেরাউনের যুগে, আসিয়ার যুগে এটা সম্ভব হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে সফল হতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এটা সফল হতে পারে, কিন্তু এই সময় কিন্তু এটা সফল হবে না। এটা সফল হবে কি হবে না? হবে, হবে যে বাস্তব প্রমাণ। টাটকা খবর নেন। কি খবর? টাটকা খবর নেন। বাংলাদেশের একজন ম্যাগনেট যাকে বলা হয়, লক্ষ কোটি কোটি মানুষের যারা কর্মসংস্থানের জায়গা করে, যিনি জায়গা করে দিয়েছেন, যার মাধ্যমে হাজারো যুবক কর্মসংস্থানের জায়গা পেয়েছেন, বাংলাদেশের একজন ম্যাগনেট, বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কেন্দ্রীয় অন্যতম তিনি হচ্ছেন নেতা, লিডার। যে দেখেন বাস্তবে এটা সম্ভব কিনা। তাকে যখন পতিত স্বৈরাচার, তাকে যখন 2016 সালে ফাঁসির রায় দিলেন, ভালো করে ঘটনাটা শুনে নেন, তাকে যখন ফাঁসির রায় দিলেন, জেলখানার দারোগা তাকে যা বলতেছেন যে মীর কাশেম আলী কিছুক্ষণ পর, মাত্র 3 ঘন্টা পর আপনার ফাঁসি হবে, আপনি রেডি হয়ে নেন। মীর কাশেম আলী বলতেছেন 3 ঘন্টা পর ফাঁসি, এখন অনেক দেরি আছে। আল্লাহু আকবার বলেন। 3 ঘন্টা পর আমার ফাঁসি, এখন অনেক দেরি আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, 1 ঘন্টা আগে আমাকে ডাক দিও। বলেন তো, যেই ব্যক্তিটার 3 ঘন্টা পর ফাঁসি, সেই ব্যক্তিটা বলতেছে আমি 2 ঘন্টা ঘুমায় নেই, 1 ঘন্টা আগে আমাকে ডাক দিও। বলে তো, এই কথা যদি আপনাকে আমাকে বলা হয় যে 3 ঘন্টা পর ফাঁসি, আমাদের ভিতরে কিছু থাকবে? কিছু থাকবে? তাহলে তারা কেমন ইমানদার ছিলেন, কত বড় তাকওয়াবান ছিলেন। ওসি তুরাব আলীকে বললেন যে 3 ঘন্টা পর আমার ফাঁসি, 2 ঘন্টা আমি ঘুমিয়ে নেই, 1 ঘন্টা আগে আমাকে ডাক দিও। ওসি তুরাব আলী বলতেছে যে দেখলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ডান হাতটা মাথার উপরে দিয়ে ঘুমিয়ে গেলেন। শুধু মাথাটা লাগাইতে দেরি, ঘুমাতে দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। যখন ঘুমায় গেলেন, আমি কিছুক্ষণ পর ডাকতে থাকলাম যে দেখি ভালোভাবে ঘুমাইছে কিনা। আমি পর কিছুক্ষণ পর তাকে যা ডাকলাম, কিন্তু এমনভাবে ঘুমিয়েছে মনে হচ্ছে কোনো শিশু সন্তান তার মায়ের কোলের মধ্যে মায়ের দুধ পান করতে করতে ঘুমায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এমনভাবে ঘুমিয়েছে, আমি তাকে বারবার যখন ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ পাইলাম না। ফাঁসির 1 ঘন্টা আগে তাকে ডাকও দিতে হলো না, তিনি নিজে নিজেই উঠলেন। উঠে তিনি ওযু করলেন, ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন লম্বা সিজদার মাধ্যমে। নামাজ শেষ করলেন যখন, তাকে যখন বলা হলো চলেন এখন আপনার ফাঁসি হবে, লোকটাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন লোকটা যেন মনে হয় জামাই, সে যেন শ্বশুর বাড়িতে সেজে গুজে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। মাত্র 16 সালের ঘটনা। কয় সালের ঘটনা? বলতেছে তাকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন লোকটা শ্বশুর বাড়িতে যাচ্ছে। তার মুখের মধ্যে কোনো মলিনতা নাই, কোনো চিন্তার কোনো ভাঁজ নাই, হাসি মুখে, উজ্জ্বল মুখে বলতেছে যে আমাকে নিয়ে যাও। ওসি সহকারে অনেক পুলিশ কর্মকর্তা ডাকতে বলছেন যে স্যার, এই দুনিয়ার মায়া মমতা ছেড়ে আপনি যে চিরদিনের জন্য চলে যাচ্ছেন, আপনার কি একটু খারাপ লাগতেছে না? মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ বলতেছেন তোমার কাছে মনে হতে পারে এটা দুনিয়ার সাজসজ্জা পৃথিবী, রঙিন পৃথিবী, কিন্তু আমি আমার চক্ষুতে দেখতেছি ফাঁসির দড়িটি, স্বৈরাচার শাসক আমাকে ফাঁসি দিতে দেরি, আমার জন্য জান্নাত রেডি হতে দেরি হবে না। আল্লাহু আকবার। আমাকে ফাঁসি দিতে দেরি, কিন্তু আমার জন্য জান্নাত রেডি হতে বেশি দেরি হবে না। তাহলে তারা কেমন ইমানদার ছিলেন, কতটুকু কেমন তাকওয়াবান ছিলেন। আমরা অনেকেই বলতেছি যে সেটা অতীতকালে সম্ভব হওয়া ছিল, কিন্তু এখন সম্ভব নয়। আজ যদি আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানদার হতে পারি, মুসা আলাইহিস সালামের মতো যদি তাকওয়া অর্জন করতে পারি, আমরা যদি হযরত ওমরের মতো হুঙ্কার দিয়ে সেরকম তাকওয়াবান হতে পারি,
খালিদ বিন আইয়ুবের মতো রাহিমাহুল্লাহর মতো যদি আমরা সেরকম ইমানদার হতে পারি, আজ আল্লাহ তাআলা গোটা পৃথিবী আমাদের পায়ের তলার মধ্যে রেখে দিবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেরকম ইমান না আনার কারণে, আমরা তাকওয়া অর্জন না করার কারণে আজকে তামাম বিশ্বের জমিনে দেখেন মুসলমান যেখানে সেখানে কিন্তু নির্যাতিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গাজা ইস্যুতে পৃথিবীর মধ্যে 57টি ওআইসি সদস্য মুসলিম কান্ট্রি, গোটা পৃথিবীতে মাত্র ইহুদির সংখ্যা 1,20,00,000। 1 কোটি কত লক্ষ? 1,20,00,000। আর মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। মুসলমানের সংখ্যা কতগুলো? উত্তর দেন আমার কথা। মুসলমান সংখ্যা কতগুলো? 200 কোটি। আর ইহুদির সংখ্যা 1,20,00,000। তারপরেও তারা আমাদের উপরে যে নির্যাতন করতেছে, আমরা তাদের কাছে আজকে অসহায় হয়ে গেছি। কি বলেন? আজকে তাদের কাছে আমরা অসহায় হয়েছি কিনা? আজকে তাদের হাতে আমাদের মা বোনেরা নির্যাতিত হচ্ছে, আজকে শিশু সন্তান নির্যাতিত হচ্ছে। আমরা কিছু করতে পারতেছি? কেন পারতেছি না? আমরা 200 কোটি মুসলমান আর তারা 1,20,00,000। আমরা যদি প্রসাব করি, তারা আমাদের প্রসাবের ফেনাতে ভেসে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু 200 কোটি মুসলমান থাকার পরেও আজও তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে কিনা মুসলমানদেরকে? এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, যে আমরা মুসলমান হয়েছি কিন্তু পরিপূর্ণ মুসলমান এখন হতে আমরা পারি নাই। আল্লাহ তাআলা এই কথার মধ্যে বোঝাতে যাচ্ছেন, এই আয়াতের মধ্যে বোঝাতে যাচ্ছেন, যদি আমার বিধান থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও, আমার আইন ও কানুন থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনালী শাসনের একটি ঘটনা বলে আমি আমার আলোচনার সমাপ্তি টানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট, যখন দিন দিন তার জনপ্রিয়তা বাড়তেছে, যখন তাকে সবাই সম্মান করতে শুরু করেছেন, তিনি সাহাবাদেরকে নিয়ে একদিন কোন এক সফরের মধ্যে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি সফরে তারা বের হয়েছেন। সফরে তারা যখন ছিলেন, রাত্রির মধ্যে তারা অনেক কর্ম করে যখন শেষ রাত্রির দিকে ঘুমায় গেছেন, ফজরের নামাজ সকলের কাজা হয়ে গেছে। হাদিস কিন্তু সহিহ, মনে করে না যে আবার হাদিস ভুয়া বলতেছি। হাদিস সহিহ। হাদিসের বর্ণনা করেছেন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি বর্ণনা করতেছেন যে সফরের মধ্যে থাকার কারণে, রাত্রিতে আমরা কাজ করার কারণে ফজর নামাজ সকলের কাজা হয়ে গেল। যখন পূর্ব দিগন্তে লাল আভা উঠলেন, তখন সর্বপ্রথম যিনি জাগনা পেয়েছেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে যিনি জাগনা পেলেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন সাহাবা যখন জাগনা পাইলেন সর্বপ্রথম, হযরত আবু বকর নবীজির কাছে যে ডাকবেন এরকম সাহস পাচ্ছেন না। হযরত ওমর যেহেতু সাহসী মানুষ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মানুষের কি হয়েছে? মা আসাবান নাস, মানুষের আজকে কি হয়েছে? তারা জাগনা পাচ্ছে না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগনা পেলেন, সমস্ত সাহাবাদেরকে যখন একসঙ্গে ডেকে তুললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দ্রুত এই জায়গা ত্যাগ করো, দ্রুত এই জায়গা ত্যাগ করো, কারণ যেহেতু ফজর নামাজ আমরা এখানে আদায় করতে পারি নাই, সুতরাং এই জায়গা ত্যাগ করো। কারণ যেখানে কোনো একটা গুনাহের কাজ হয় সেখানে আল্লাহর গজবও আসতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দ্রুত এই স্থান ত্যাগ করো। সাহাবাদেরকে নিয়ে তিনি চললেন। কিছু দূর যাওয়ার পরে সবাই মিলে ফজরের নামাজ আদায় করলেন, কিন্তু এক সাহাবী দেখতেছেন যে তিনি দাঁড়িয়ে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি দাঁড়িয়ে আছো কেন? তো ওই সাহাবী বলতেছে, হুজুর আমার গোসল ফরজ হয়েছে, কিন্তু এখানে তো পানির ব্যবস্থা নাই, এই জন্য আমি নামাজ পড়ি না রাসূলুল্লাহ। আমি কিভাবে নামাজ পড়ো? আল্লাহ রাসূল বললেন যে তুমি তায়াম্মুম করো। তাহলে গোসল ফরজ থাকা অবস্থায় কি করা যায়? তায়াম্মুম করা যায়। তুমি তায়াম্মুম করো, তায়াম্মুম করে নামাজ আদায় করো। তায়াম্মুম করে যখন নামাজ আদায় করলেন, নামাজ পড়ে তারা সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন। অগ্রসর হতে হতে অনেক দূর যাওয়ার পরে দেখতেছেন হঠাৎ করে সাহাবাদেরকে পানির পিপাসা দিয়েছেন, পানির পিপাসা লেগেছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আলী দেখো তো আশেপাশে পানি আছে কিনা। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে সামনে অগ্রসর হলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে একজন মহিলা দেখতেছেন যে মানে কাকের মধ্যে কলস ভরা পানি নিয়ে আসতেছেন। তো হযরত আলী বলতেছেন যে তুমি যে পানিটা নিয়ে আসলে মানে কোথায় পেলে পানি, আশেপাশে কোথায় পানি আছে? তখন ওই মহিলা বলতেছে যে পানি তো এখানে নাই, গতকালকে আমি এই সময় এখানে ছিলাম। চিন্তা করতে পারছেন, গতকালকে এই সময় আমি এখানে ছিলাম, তার মানে এখন থেকে বিগত 24 ঘন্টা মানে রাস্তা পানি দূরত্ব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাহলে আমরা কিভাবে পানি পাবো? তখন ওই মহিলা বলতেছে যে তোমরা কোথা থেকে আসছো? বলছে যে আমরা মুসাফির। তো তুমি কি আমাদেরকে একটু পানি দিতে পারবে? তো বলছে যে না, পানি দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ওই কিছুদিন আগে আমাদের একজন মহামানব আছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাকে ডাক দিয়েছেন। ওই মহিলা ছিলেন মুশরিকা। ওই মহিলা কি ছিলেন? মুশরিকা। বলতেছে যে কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে নিজের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে নিজে নতুন ধর্ম নিয়ে এসেছেন। বলতেছে যে হ্যাঁ ওই ব্যক্তি। তার মানে ওই সময় মানুষেরা কি বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তিনি নিজের বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে মানে এই ইসলাম ধর্ম যে এসেছেন বা ইসলাম ধর্মের যে ধর্ম প্রচার করে বেড়ান, এটা তাদের কাছে অসহ্য হতো। বুঝতে পারছেন কিনা? তো এই জন্য যখন আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রসুল বললেন যে মা তোমার কলসির মধ্যে কি? বলছে যে পানি। তো সেখান থেকে কি কিছু পানি আমাদেরকে দেওয়া যাবে? তো বলতেছে যে না, দেওয়া যাবে না। তো বলতেছে যে দাও একটু পানি আমরা পান করি। তো মহিলাটি এরপরে যখন মানে তার মনোবস্থ হলেন, তিনি পানি দিলেন। পানি দেওয়ার পরে পানি যখন দিলেন, আল্লাহ রসুল পানির কলসটা হাতে নিয়ে আল্লাহ রসুল কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করলেন। আয়াত করে কলসের মধ্যে ফু দিলেন এবং সাহাবাদেরকে বললেন, সাহাবীরা এই কলস থেকে তোমরা এখন সবাই পানি পান করতে যাবো। সুবহানাল্লাহ বলেন। সবাই পানি পান করতে থাকো। সবাই যখন পানি পান করতে শুরু করলেন, সমস্ত সাহাবা পানি পান করলেন এবং তাদের আসবাব মানে পানি নেওয়ার মতো যে ভাড়াগুলো ছিল, আসবাবপত্র ছিল, সেখানে পানি ভর্তি করে নিলেন এবং মানে সাথে যেগুলো জন্তু জানোয়ার ছিল তাদেরকে পানি পান করালেন। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে যেই কলসের মধ্যে যতটুকু পানি ওই মহিলা নিয়ে আসছিলেন সেই পানি এখনো কলসের মধ্যে বিদ্যমান। সুবহানাল্লাহ বলেন। সেই পানি এখনো কি কলসের মধ্যে বিদ্যমান। মহিলা তো অবাক, বলতেছে যে কি ব্যাপার? মহিলা চলে গেলেন। ঘটনা অনেক লম্বা, আমি শুধু একটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বের একটা গুণাবলী মানে বলার জন্য এই ঘটনাটা নিয়ে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে এবার বললেন যে মা একটু দাঁড়াও। সমস্ত সাহাবাদেরকে বললেন যে কার কার কাছে তোমাদের কাছে রুমাল অথবা চাদর আছে কিনা। একজন সাহাবা চাদর বের করে দিলেন। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের কাছে যা যা আছে এই চাদরের মধ্যে দাও। সাহাবারা টাকা পয়সা এবং যাদের কাছে খেজুর বা যে কোনো জিনিস আছে সমস্ত কিছু এই চাদরের মধ্যে তারা দিলেন। মহিলাকে টুপলা করে আল্লাহ রাসূল বললেন যে এই যে তুমি তোমার পানি বুঝায় নাও, আর তোমার যে এতিম দুইটা সন্তান আছে সেই এতিম দুইটা সন্তানের পক্ষ থেকে এটা আমাদের জন্য একটা সামান্য কিছু উপহার। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই মহিলা চলে গেলেন তার গ্রামের বাড়িতে, যে বলতেছেন যে তার গ্রামের লোকদেরকে বলতেছে যে এই ঘটনা। তো আমার কাছে মনে হলো পৃথিবীতে যদি সত্য মানুষ থাকে, সত্য ধর্ম যদি থেকে থাকে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন পৃথিবীতে একমাত্র সেই ধর্মই হচ্ছে সত্য ধর্ম। আল্লাহু আকবার বলেন। এখান থেকে এখন শিক্ষা তিনটি বের হয়ে আসবে। এক নম্বর শিক্ষা কি? দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ক্ষমতার মসনদে বসা, তিনি ইচ্ছা করলে মহিলার কাছ থেকে জোরপূর্বক পানি নিতে পারতেন কিনা? কথা বলেন, পারতেন কিনা? পারতেন। কিন্তু কি করেছেন? জোর করে পানি নিয়েছেন জোর করে। আজকে যদি যারা মানে ক্ষমতা অতীতে যারা ছিল, ক্ষমতা পাওয়ার পরে যে মানে অহংকার, ক্ষমতা এখন না পাইতে আমাদের যাদের আবার অহংকার, কি মনে করেন? যদি ক্ষমতা থাকতো তাহলে আর কি হতো? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে ওই মহিলার কাছ থেকে জোরপূর্বক পানি নিতে পারতেন, কারণ তিনি তখন তো রাষ্ট্র ক্ষমতায়। কি বলেন? রাষ্ট্র ক্ষমতায় কিনা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুইটা সন্তানের জন্য কিছু কালেকশন করে বললেন যে যাও তোমার এই দুইটা সন্তানকে এখান থেকে কিছু খাবার কিনে দিও।
আর আমরা হলে কি করতাম? তো আগে ভাগ বসাইতাম, আগে কি করতাম? ভাগ বসাইতাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গুণাবলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো রাষ্ট্র শাসন করেছিলেন কি দিয়ে? কথা বলেন, সবাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়ে রাষ্ট্র শাসন করেছিলেন? কোরআন দিয়ে। তার কোরআন দিয়ে নাকি তার মন মস্তিষ্ক দিয়ে? সবাই বলেন কোরআন দিয়ে। তাহলে আজও যদি এই কোরআন যদি আমাদের ক্ষমতায় আসে, কোরআন যদি পার্লামেন্টে আসে, বলেন তো বাংলাদেশে শান্তি ফিরে আসা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? যদি সম্ভব হয়ে থাকে, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেক মুসলমানকে শুধু কোরআনের ওয়াজ শোনা না, মানুষ মারা গেলে কোরআন না, এই কোরআনকে সামনে রেখে যেন আল্লাহ তাআলা বাকি জীবন আমাদেরকে মেনে চলার তৌফিক দান করেন এবং এই কোরআনের রাজকে কায়েম করার জন্য, কোরআনের আন্দোলনকে করার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।